মাত্র 7 বছরের এক নাবালককে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল তার সৎ মায়ের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য তৈরি হলো মালদার বৈষ্ণবনগর থানার পুরাতন 18 মাইলে। জানা গেছে মৃত নাবালকের নাম নিহান আহমেদ, বয়স 7 বছর। বাবার নাম ইজাজ আহমেদ, তিনি বর্তমানে ভিন রাজ্যে কর্মরত। তার প্রথম পক্ষের স্ত্রী গত 6 বছর আগে মারা যান। তারপর তিনি দ্বিতীয় বিয়ে করেন। তার বাড়ি রাজনগর কাঁঠালবাড়ি এলাকায়। তবে স্ত্রী ও ছেলেকে নিয়ে পুরাতন 18 মাইলে ভাড়া বাড়িতে থাকতেন। তার ছেলে নিহান আহমেদ বর্তমানে এক বেসরকারি স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র। অভিযোগ, তার সৎ মা রুমা খাতুন তার উপর অত্যাচার করত। আরো অভিযোগ, শুক্রবার রাতে তিনি ভাড়া বাড়িতে তার সৎ ছেলেকে শ্বাসরোধ করে খুন করেন। যদিও এই ঘটনা জানাজানি হয় শনিবার সকালে। এরপর স্থানীয়রা ওই নাবালককে নিথর অবস্থায় উদ্ধার করে বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর পরিবারের পক্ষ থেকে বৈষ্ণবনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই মতো পুলিশ প্রথমে মৃত নাবালকের দেহ ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান। পাশাপাশি মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। সব মেয়ের জীবনেই বিয়ে খুব স্পেশাল। সেই কারণে সব মায়েরাই চান বিয়েতে মেয়েকে সুন্দর করে সাজাতে। বিয়েতে শাখা, সিঁদুর, আলতার সঙ্গে আমার পছন্দ বিধাননগর মোড়ের পুরাতন সোনার দোকান দি ঢাকা জুয়েলার্সের সোনার গয়না। দি ঢাকা জুয়েলার্স, বিধাননগর মোড়, মোহনবাটি, রায়গঞ্জ। নতুন জীবন শুরু করার মুহূর্তগুলো হয়ে উঠুক আরও ঝলমলে দি ঢাকা জুয়েলার্সের সঙ্গে। বাচ্চা কটার সময় ঘুমিয়েছে? ওকে আমি ঘুমাতে দেখিনি। আমি 10টার সময় ওদের ঘরে গেলাম ঘুমাতে, দিয়ে আবার একটু ওর বেটাকে নিয়ে খেলছিলাম, ছোটটাকে নিয়ে। দিয়ে আমরা ঘুমিয়ে গেছি 11টা সাড়ে 11টার সময়। যে আমার পাপা ফোন করেছে যে আমি এসছি, তো গেটটা খুলতে বলতো তোর মাকে। দিয়ে মাকে এসে বললাম যে ঘুমিয়েছি, দেখছি তো এক মাথা নাড়লো, দিয়ে ঘুমিয়ে গেছে, আর দেখিনি কিছু। পাউডারটা কে দিয়েছে? পাউডারটা আমি দেখিনি। তোমাকে বললাম, মা বললো যে পাউডারটা কখন দিয়েছে, বলছে রেখে বসে। পাউডারটা তুমি দেখোনি? না, আমি খেয়াল করিনি, মানে গেছি ঘুমের সুরে যে ঘুমিয়ে গেছি। তাহলে পাউডারটা তুমি দাওনি? না। ঘুমিয়েছিল কটার সময়? ঘুমিয়েছিলাম 11টা বেজে গেছিল, সাড়ে 11টা। 11টার সময়। আর তার মধ্যে তুমি ওকে সকালে কটার সময় দেখলা? রুমা বললো যে রাজি কাউকে উঠাও, তো টাইম দেখিনি, মানে আমাকে মা উঠাতে গেল যে উঠবি না। দিয়ে গেলাম, যে বলছে যে ওকে উঠাও, তো আর কোচিং আছে, যে ওকে উঠালাম যে নিহান উঠো, তো উঠে না। দিয়ে মা বলছে যে ভালো করে উঠে দিয়ে ওকে উঠিয়ে বসাচ্ছি, তো দেখছি করা হয়েছে। দিয়ে রুমা কাঁদতে লেগেছে, আর কিছু হয়নি। তো ছেলেটা কোনখানে ঘুমিয়েছিল? যেখানে ব্লাড আছে ওখানে ঘুমিয়েছিল। ওখানে ঘুমিয়েছিল। পাউডার তুমি দাওনি? না। আচ্ছা, ঠিক আছে। ঘটনাটা নর্মালি ছেলেটা আমার কাছে জানুয়ারি মাসে ভর্তি হয়। এই কিছুদিন ভালোই পড়ছিল। ছেলেটা খুব ট্যালেন্টেড, কিন্তু ক্লাস 1-এর বাচ্চা, থ্রুলি রিডিং পড়ে, যথেষ্ট ভালো। তো আমরা প্রথমে জানতাম না, পরে জানতে পারলাম যে ছেলেটা সৎ মায়ের যার কাছে থাকছে ও, এবং ওরও একটা নিজস্ব সন্তান হয়েছে কিছুদিন হলো। তো ছেলেটার কাছ থেকে আমরা জানতে পেরেছিলাম যে ওর মা মাঝে মধ্যে টর্চার করে বাচ্চাটাকে। আমরা ব্যাপারটা ওর বাবাকেও মাঝে মধ্যে বলেছি। তোর বাবা অতটা কর্ণপাত করেনি বিষয়টা। তো স্কুল আসতো যেহেতু, কালকের একটা বন্ধুর বাড়ি থেকে খাওয়া দাওয়া করে দুপুরবেলা এসেছে, রাতে ছিল। সকালবেলা ওর বাবার কাছ থেকে জানতে পারি যে ছেলেটা মারা গেছে। আমরা সেখানে গেলাম, তো গিয়ে বিছানাতে গিয়ে দেখতে পাচ্ছি যে ছেলেটাকে চাদর দিয়ে ঢাকা রয়েছে এবং গলাতে শুকনো পাউডার লাগানো আছে। তো ছেলের মাকে জিজ্ঞাসা করাতে ছেলের মা আমাদেরকে যেটা বললো, স্টেটমেন্ট দিল যে রাতে ও নিজে থেকে পাউডার লাগিয়েছে। আমাদের প্রশ্ন, রাতে পাউডার যদি লাগাই তাহলে তো পাউডার এখনও নর্মালভাবে থাকবে না, কিন্তু এটা সদ্য লাগানো আছে। এই নিয়ে আমাদের অনেক সন্দেহ জাগে। আমরা সঙ্গে সঙ্গে ফাঁড়িতে এসআইকে ইনফর্ম করি, প্রশাসন আসে এবং তদন্ত করে নিয়ে যায় বেদাবাদ স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে তদন্ত করে জানতে পারা যায় এটা একটা মার্ডার কেস আছে, শ্বাসরুদ্ধ করে মারা হয়। ওর মা মেরেছে, সৎ মা। এবং আজকে মরা হটলো। এর আগে কিন্তু অনেক খবর এসেছে যে টর্চার করতো ছেলেটাকে, অনেকবার মেরেছে। এবার আজকে রাতে ওই মহিলার কাছে ওর স্বামী নেই, যে মারা গেছে ছেলেটা নিহান আহমেদ, ওর বাবা কিন্তু উড়িষ্যাতে কাজ করে। তো সন্তান, 2টা সন্তান এবং মা আছে। তো ওই রাত্রে ওই একই ফ্লোরে থাকা একটা ফ্ল্যাটের মেয়ে ওর রুমে আজকে ঘুমিয়েছিল। 2 জন মহিলা ছিল ওই রুমে। সকালে লাশ পাচ্ছে যেভাবে মারা আছে। কেন? সৎ সন্তান হয়তো চাইছে না যে সৎ সন্তান থাকুক, ও নিজের সন্তানের প্রতি কেয়ারিং করছে বেশি। এখন নিজের সন্তান আছে। এবারে একে যে বিয়ে করেছে তার আগে একটা স্ত্রী ছিল ওর, ওটাও সুইসাইড কেসে এরকম মারা গেছে। হ্যাঁ, ওর মা এখন বৈষ্ণবনগর থানায় আছে এবং ওই মহিলাটাও আছে। 2জনই পুলিশি হেফাজতে রাখা আছে এখন। আমরা এখন চাইছি যে এই ধরনের ঘটনা সমাজে যাতে না ঘটে, এবং বিশেষ করে এই মহিলাটার নেককারজনক একটা শাস্তি যেন হোক। তদন্ত করুক ভালো করে প্রশাসনের কাছে, এটা আমরা আশা রাখবো। আপনার নাম? আমির উদ্দিন শেখ। আমি খেজুরেঘাট আবাসিক মিশনের প্রিন্সিপাল।
মালদা থেকে পৈতর সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।